হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, সিম আলুর ঝাল। খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই রেসিপিটা, নিরামিষ। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমি নিরামিষ খাই। তো ভাবলাম তোমাদের এই সিম আলুর ঝালটা শেয়ার করি। খুব দারুণ টেস্ট হয় খেতে, গরম ভাতের সঙ্গে বলো, রুটির সঙ্গে বলো, পুরো জমে যায়। তো দেখো, কেটে নেবো বা শিমগুলোকে। এই যে কেটে নিয়েছি শিমগুলোকে, এই যে দু টুকরো করেছি, একটা শিম দিয়ে দু টুকরো করেছি, আর দুটো আলু দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে শিম আলুর ঝালটা করব। খেতে কিন্তু খুব টেস্ট হয়। এর আগে আমি শিম বেগুনের রেসিপি দেখেছিলাম, কিন্তু শিম আলুর ঝালটা দেখাইনি। তাই জন্য আজকে দেখো, টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, অল্প কিছু মশলা, বেশি মশলা লাগবে না, আর নিরামিষ করব আমি। তো আমি কি ফোড়ন দেবো দেখো, দেখাচ্ছি। মৌরি আর কালো জিরে, আর কিছু না। এই কাঁচা লঙ্কাটা একটু বেটে নিয়েছি, একটু ডলে নিয়েছি। এবার কড়াই তেল বসিয়ে দেব। এই যে তেল দিয়ে দিচ্ছি। কড়াই আলু ভাজা হয়েছিল প্রথমে, ওই কড়াই আর কি রান্না করছি। দিয়ে দিলাম। এবার এই যে দেখো, তেলটাকে ভালো করে গরম হওয়ার অপেক্ষায় রয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, দারুণ টেস্ট হয় এই শিমের। এই যে দিয়ে দিলাম মৌরি আর কালো জিরে সম্বারা দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে শিম আলু দিয়ে দিলাম। শিম আলুর ঝালের রেসিপি, একটু কিন্তু ঝোল থাকবে খেতে, তবে কিন্তু টেস্ট হবে। আমি হালকা পাতলা ঝোল রাখবো, সেটা তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। স্কিপ করে গেলে কিন্তু কিছুই দেখতে পাবে না, সেটাই হয়েছে কথা। তো দেখো, এই যে আলুগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। এই যে সুন্দর করে ভেজে নেব। খুব টেস্ট হয় এই রেসিপিটা খেতে, কিন্তু বেশি কিছু মশলা উপকরণ আমি দিইনি। যা যা দিব সেটা তোমাদের দেখাবো। এই দেখো, সামান্য একটু আমি সর্ষের গুঁড়ো দিয়েছি, সামান্য নামমাত্র। এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, বেশি না, অল্পই দিয়েছি। তো এবার এই দেখো, এদিকে হচ্ছে, ওদিকে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। শিমটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এই সিমের রেসিপিটা। একটু জল দিয়ে মশলাটাকে আর কি, টমেটো কাঁচা লঙ্কাটাকে একটু গুলিয়ে নিচ্ছি, জল দিয়ে দিলাম। আর দেখো, কি বলবো বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, অল্প কিছু মশলা দিয়ে। এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। খুব ভালো লাগে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমি ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। শিম বেগুন আলু রেসিপি শেয়ার করেছি, কিন্তু শিম আলু ঝালের কিন্তু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই আজকে করছি। দেখো, শিমগুলোকে এইগুলো করে একটা শিমের থেকে দু টুকরো করতে হবে, বেশি ছোট করা যাবে না, একটু বড় বড়ই থাকবে। আর নতুন আলু দিয়েছি, মিডিয়াম সাইজের দুটো। তো এইভাবে করে নেড়ে চেড়ে শিম আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি দেখাচ্ছি। এই যে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলবো, যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। এবার মশলাপাতিগুলোকে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। আমি এখানে অর্ধেক টমেটো ব্যবহার করেছি, বেশি টমেটো আমি দিইনি। খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে এই রেসিপিটা। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। এই আলু শিমের ঝালটা কিন্তু খেতে খুব দুর্দান্ত টেস্টি হয়, সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। টমেটো দিলে একটা সুন্দর কালার আসে, আর খেতেও একটু টকটক ভাব লাগবে। খেতেও কিন্তু, যেহেতু আমার টমেটোটা বেশি টক না, অর্ধেক দিয়ে ব্যবহার করেছি এখানে, কিন্তু তবু হালকা টক হবে, খেতে ভালো লাগবে। আর এখানে একটু ঝালটা আমি বেশি দিয়েছি, বলতে 6টা ঝাল ব্যবহার করেছি এখানে। ঝালগুলো একটু ঝালঝালি রয়েছে, ঝালগুলো রেখে শিম ঝালের রেসিপি শেয়ার করছি যেহেতু।
এই জন্য আমি একটু কাঁচা ঝালই ব্যবহার করছি, আমি কোনো শুকনো ঝাল টাল দিয়ে করবো না। তো এই শিম ঝালের রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। দেখো কালারটাও কতটা সুন্দর এসছে। এখনও কিন্তু আমার কি বলবো, মশলাটা কষানো হয়নি, এই যে কষাচ্ছি, এই যে অনেকটা হয়ে গেছে কষানো, এই যে হয়ে গেল, সুন্দর করে কষিয়ে নিচ্ছি, খেতে খুব টেস্ট হয়। তো এই টেস্টি রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, আমি যেভাবে করেছি খুব ভালো লাগে। নিরামিষ, পেঁয়াজ রসুন দিইনি, নিরামিষই করেছি আজকে বৃহস্পতিবার, আর নিরামিষই কিন্তু এই শিম ঝালের রেসিপিটা খেতে ভালো লাগে। আলু শিম ঝালের রেসিপিটা কিন্তু নিরামিষই বেশি ভালো লাগে, আমার কাছে ভালো লাগে খুব, তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, একটু আমি ঝোল রাখবো। শিম ঝালের একটু ঝোল থাকবে, খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, আর ঝোলটাই বেশি স্বাদ লাগে খেতে। এই যে দিয়ে দিলাম, আর একটুখানি মনে হচ্ছে জল লাগবে। দেখো যেহেতু আমি ঝোল রাখবো, জল একটু দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে দিতে হবে। এই যে দেখো শিমগুলো কিন্তু একেবারে গলে যায়নি, শিমগুলো কিন্তু আস্তে আস্তে গোটাই রয়েছে, আর শিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট পরে ফিরবো। 5 মিনিট পরে ফিরলাম, এই দেখো অনেকটা হয়ে এসছে। তো এই দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, শিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এইভাবে করে নেড়ে চেড়ে আর একটু কিন্তু হবে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এই দেখাচ্ছি, এই দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, শিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু শিমগুলো এরকম আস্তে আস্তেই থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো আজকে আমি শিম ঝালের রেসিপি দিয়ে আমি ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কিছু আর লাগবে না। এই যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, নামানোর 5 মিনিট আগে আমি দিয়ে দিলাম, 5 মিনিট না 2 মিনিট আগে, আর একটু হলেই কিন্তু হয়ে যাবে রেসিপিটা। দেখো কি সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু টমেটোটা দিয়েছি বলে কালারটাও কিন্তু সুন্দর এসছে, যে শিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তো আর একটুখানি ঢাকা দিয়ে দেব, জাস্ট 1 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো দেখো 1 মিনিট পরে ফিরছি, এবার কিন্তু পুরোটা আমার শিম ঝালের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। এবার নামিয়ে নেব। এই যে দেখালাম তোমাদের, এইভাবে করে বাড়িতে একবার ট্রাই করে দেখো। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট। এবার ঢেলে নেবো একটা থালায়, সেটাও দেখাবো তোমাদের। এই দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট। তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে এই রেসিপিটা, শিম ঝালের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে। তো আজকে রেসিপি আমার এই পর্যন্ত, আবার কোনো নেক্সট রেসিপি